পরিচয় গোপন করে প্রতারণা, শেষ পর্যন্ত পুলিশের জালে জলিল মিয়া। পরিচয় গোপন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ। এই অভিযোগে রাজনগরের জলিল মিয়া নামের এক ব্যক্তিকে শেষ পর্যন্ত গ্রেফতার করল পশ্চিম থানার পুলিশ। ঘটনাটি ঘটে তৃতীয় লিঙ্গের কমলিকা দাসের সঙ্গে। জানা যায়, গত 15ই আগস্ট জলিল মিয়া নিজেকে সুজিত দাস বলে পরিচয় দিয়ে কমলিকা দাসকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে কমলিকা বুঝতে পারে জলিল তার আসল পরিচয় গোপন করে প্রতারণা করেছে। তিনি যখন সেখান থেকে ফিরে আসার চেষ্টা করে তখন তাকে প্রায় 3 দিন ধরে বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। অবশেষে কোনো রকমে মুক্ত হয়ে কমলিকা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে প্রথমে জলিল মিয়ার বাবাকে আটক করে এবং পরে অভিযান চালিয়ে জলিল মিয়াকেও গ্রেফতার করতে সক্ষম হয়। আজ পশ্চিম থানায় এক সাংবাদিক বৈঠকে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মানবাধিকারের প্রশ্ন উঠে এসেছে এই প্রতারণার নির্যাতনের ঘটনার পর। 8/2025 ইংরেজিতে একজন ট্রান্সজেন্ডার, ওনার নাম হচ্ছে কমলিকা দাস। উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস, সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয়। সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায়। কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে জলিল মিয়া। তো সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করেন যে না, এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না। কিন্তু তারপরেও ওনাকে 3 দিন ওদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে। পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন। এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে, মানে জলিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া, ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি, তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত, উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। ট্রান্সজেন্ডার অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে, তারপর হার্ট অ্যান্ড নাসাল যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে। সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।